আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ইসলামী দ্বীনী ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আমরা দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। দোয়া কবুল হচ্ছে না তাই বলে কি আপনি হতাশ হবেন, দোয়া করে ছেড়ে দেবেন? না, কখনো না। কারণ একজন খাঁটি মুসলিম কখনো হতাশ হয় না, হাল ছেড়ে দেয় না। আপনি নিয়মিত নামাজের পরে দোয়া করতে থাকুন, ইনশাআল্লাহ একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হতাশ করবেন না, আপনার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাও যদি আপনার দোয়া কবুল না হয় তাহলে এই আমলটি নিয়মিত করুন, ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। কারণ এই আমলটি আমাদের শিক্ষা দিয়েছেন প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের বড় ধরনের ভুল হলো কোনো কাজ, কোনো আমল নিয়মিত কন্টিনিউ করি না বলে আল্লাহ তাআলা আমাদের দেন না। অথচ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ তৃতীয়াংশে তথা শেষ ভাগে সপ্তম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি অভাব দূর করে দেব। কে আছো ঋণী, আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব। কে আছো মর্যাদা সম্মান পেতে চাও, আমি তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেব। কে আছে অসুস্থ, আমি তাকে সুস্থ করে দেব। সুবহানাল্লাহ। শেষমেশ যদি আল্লাহ তাআলা তাকে না পান তখন এই নিয়ামতগুলো পাহাড়ে অথবা সাগরে ফেলে দেন। আমরা চাইলেই এই নিয়ামতগুলোর অংশীদার হতে পারি। সুপ্রিয় শ্রোতা, দোয়া করছেন, তারপরেও যদি দোয়া কবুল না হয় তাহলে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে দোয়া করুন। সূরা ফাতিহা এবং এরপরে সূরা বাকারার শেষ 2 আয়াত থেকে একটি অক্ষরও পড়ে আল্লাহ তাআলার কাছে যদি কিছু প্রার্থনা করেন, আল্লাহ তাআলা তা প্রদান করবে। সহিহ হাদিস 1762। আমি আপনাদের সুবিধার্থে সূরা বাকারার শেষের 2 আয়াত পাঠ করে শোনাচ্ছি, আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর লা ইউখাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াস'আহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত ربنا لا تعاقبنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم। আমরা দোয়া করার সময় প্রথমে যে কোনো দরুদ শরীফ 3 বার পাঠ করব, তারপর সূরা ফাতিহা পাঠ করে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করে অথবা শ্রবণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের সকল নেক মাকসাদ, নেক আশা পূরণ করে দেবেন। কারণ এই হাদিসটি বিশ্ব মানবতার দূত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন। তার প্রতিটি কথা সত্য, তাই এর ফলাফল বিফলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমলের নিয়তে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করুন, আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।